নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? গুড মর্নিং। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। চলো, এখন সকাল 6টা বাজে। সূর্যি মামা কিন্তু এখনও ওঠেনি। আমি সকালবেলা একদম সকাল সকাল ছেলেকে একটু শরবত করে দেব, আর আমি একটু সকালে শরবতটা খেয়ে নেব। এটা কিসের শরবত জানো? মিশ্রি আর গোঁদ কাতিলা। গোঁদ কাতিলা বলে একটা গাছের আঠা পাওয়া যায় না, পেট ঠান্ডা হয় গরমের দিনে। যারা খাও তারা কিন্তু আমাকে জানিও। এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো, স্বাস্থ্যকর। আমি ওই জন্য ভিজিয়ে রেখেছিলাম, এখনও কিন্তু ভেজেনি। কখন রাতে ভিজেছি জানো তো? ভিজতে কিন্তু অনেকখানি সময় নেই। যাই হোক, কিছুটা তো ভিজেছি, ওটা এখন খাই। যেগুলো দানা রয়েছে ওগুলো রেখে দেবো। আর ছেলেকে একটু ছাতুর শরবত করে দেবো, ও 6:30টায় পড়তে যাবে। আমি এটা ভালো করে মিশিয়ে খেয়ে নিই, তারপর বাকি কাজগুলো করব। সকালবেলা না একটু জল খাওয়ার একটু অভ্যাস আছে, তো ভাবলাম আগে শরবতটা খেয়ে নিই, তারপর ছেলে বেরিয়ে যাবে। একটু পর থেকে আমি বাকি কাজগুলো শুরু করব। নিয়ে এসেছি, আর ছেলের জন্য ছাতুটি আমি গলে দিচ্ছি। একটু লেবুর রস নুন দিয়ে ছাতুটা আমি গলে দিচ্ছি। ও আর কিছু না, ওটা দিলে খেলেই ও পড়তে চলে যাবে। ও আসবে প্রায় 9:30 বেজে যাবে। তার জন্য সকালে একটু ছাতুর শরবতে খেয়ে যায়। অন্য কিছু খাবার কিন্তু খেতে চায় না। বিস্কুট বলো বা অন্য কিছু খাবার রাখলে খাবে না। তো ছেলে চলে গেছে, প্রায় 10-20 মিনিট হয়ে গেছে। তারপর আমি কাজে হাত দিলাম। সকালে উঠোনটা আমি ঝাড়ু দিয়েছি। এবার আমার ভূতু সোনাকে বের করে দেবার পালা। চলো চলো চলো, ভূতু সোনাকে একটু ছেড়ে দিয়ে আসি। ওকেও তো ছাড়তে হবে বলো। তো ব্যালকনিতে বসেছিল, ও দেখছে কখন সকাল হয়েছে, এখনও কেন ছাড়ছে না। তো ওকে তো ব্যবস্থা করে দিয়ে এলাম। এবার আমি এসেছি রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করতে। যতই রান্নাঘর রাত্রে গুছিয়ে রাখি না কেন, সকালবেলা কিন্তু একটু ভালো করে ডিপ ক্লিন করতেই হয়। কেন বলো তো? সারাদিন সারা রাত তো ফাঁকা থাকে, পোকামাকড় যাই হোক এটা সেটা তো পরে। ওই জন্য সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিই, তারপরে খাবার দাবার পড়লেও কোনো অসুবিধা হয় না। এই দেখো, গ্যাস পরিষ্কার করে নিচ্ছি আমি ভালো করে। আর তোমরা জানিও তো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি না। আর একটু ভুল ঠিক করে যদি বলো, তাহলে হয়তো আরও কিছু ভালো হবে, ভালো করতে পারবো। কারণ প্রথম প্রথম ভিডিও করছি, আমি নিজেই জানি না কীভাবে এডিট করব, কীভাবে কী করব। তাই টুকটাক করে যতটুকু ইউটিউব দেখে শিখেছি সেইটুকুই আমি তোমাদের কাছে তুলে ধরছি। পারছি না জানি, কিন্তু তার জন্য কেউ হয়তো পছন্দ করছো না, দেখছো না বা কমেন্ট করছো না। কিন্তু জানিও গো, চেষ্টা করতে করতে নিশ্চয়ই একদিন আমি ভালোভাবে এডিট করতে পারবো, ভালোভাবে তোমাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসতে পারবো। যাই হোক, সকালে টুকটাক বাসন ছিল, সেগুলো আমি এখন ধুয়ে মেজে নিচ্ছি। রাতে কিন্তু আমি বাসন ধুয়ে রেখেছি। তো এগুলো আমার সকালের বাসন। জলের বোতলগুলো ভরে রাখবো, তার জন্য একটু ধুয়ে নিই। ছেলে টিউশন যায় না, একটা নিয়ে যায়, হয়তো দুটো রেখে দিয়ে যায়। ওগুলো আবার ভরে ভরে রাখতে হবে। একটি মেয়ে যে কত কাজ করতে পারে গো, সকাল থেকেই তার হিসাব থাকে না, জানো তো। সংসারে বুদ্ধি করে সময় নিয়ে কাজ করে চলতে চলতে তারা সারাদিনের পর ক্লান্ত হয়ে ওঠে, জানো। সারাদিন ভাবি কি খাবে, কখন কাজগুলো করতে হবে, এই চিন্তা। একটি মেয়ের জীবনের অর্ধেকটা সময় কিন্তু এই রান্নাঘর আর ঘর ঝাড়ু দিতেই চলে যায়। যারা বাড়ির বউ আর কি, যারা চাকরি বাকরি করে তাদের কথা বলছে না, কিন্তু সবার কথা না। চলো, হয়ে গেছে, আমার সিঙ্কটাও পরিষ্কার করা হয়ে গেছে। এবার বাকি কাজগুলো করতে হবে। এই দেখো, ট্রেন যাচ্ছে বলে আমি ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই, জানো। দেখো, মালগাড়িটা চলে গেল। আমার স্নান পুজো হয়ে গেছে। আমি চলে এলাম একটু সকালে জল খাবার নিয়ে। একটু লুচি আর পনির আলুর তরকারি আর একটু মিষ্টি ছিল। এগুলোই আজকে আমাদের সকালে জল খাবার। তো তোমরা জানিও তো কে কী খাও সকালে জলখাবারে। আমি তো সব রকমই খাই, বেশিরভাগটাই আমরা মুড়ি খেয়ে থাকি। তো মাঝে মধ্যে একটু আধটু এটা ওটা করে খাই। চলো, আমাকে এখন সবজি কাটতে হবে। কিছুটা সবজি আমি বের করে নিয়ে আছি। কি ভাবছি জানো তো, বাঁধাকপিটা রান্না করব। তো তরমুজটাও ছিল, সেটাও আমি কেটে নিলাম। আর তার সাথে আমি বাঁধাকপিটাও কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। বাঁধাকপিটা কিন্তু 2-4 দিন হয়ে গেছে, তো দেখো শুকনো শুকনো হয়ে গেছে। তোমরা জানাবে কিন্তু বাঁধাকপি কে কে খাচ্ছ এখনও পর্যন্ত। আমি তো খাচ্ছি, খেতে খারাপ লাগে না, কিন্তু একটু ভাপিয়ে নিয়ে রান্নাটা করছি। কারণ আগের মতন তো আর সেদ্ধ হয়ে যায় না একভাবে বসিয়ে দিলে। এখন আমি একটু আগে সেদ্ধ করে নিয়েছি, তারপর নিরামিষভাবে রান্নাটা করছি। একটু সেদ্ধ করে নিলে খেতে কিন্তু আমার মনে হয় বেশি ভালো হয়, নাহলে শক্ত শক্ত থাকে। আর এইদিকে একটু ডিমের তরকারি করবো গো, তার জন্য ফ্রিজ থেকে ডিমগুলো বের করে নিলাম। গোটা ডিম রান্না করতে করতে অনেকটা কিন্তু সময়ও লেগে যাবে। আজ বেশি কিছু রান্না নেই, এই দুটো পদই রান্না হবে। তো নোড়া আমি বের করেছি। এখানে একটু পেঁয়াজটা, একটু ডিমের কারি করবো, তো একটু ডিমের জন্য পেঁয়াজটা একটু বেটে নিলেই মনে হয় বেশি ভালো হয়। তো
পেঁয়াজ রসুনটা আমি বাটবো বলে সেটাই আমি বের করেছি। এটা টমেটোও দেবো, বাঁধাকপিতে দেবো, ডিমের তরকারিতে কিন্তু আমি দেবো না। আজকে কিন্তু মেঘলা মেঘলা লাগছে, ওই জন্য ঘরের ভেতরটাও রান্নাঘরটাও আমার কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগছে জানো তো। আর এই দেখো আমার ছেলে কিন্তু কি করেছে জানো, একজনের বাড়ি থেকে 4টে আম পেড়ে নিয়ে চলে এসেছে। না পারতে গেলে ভালো হতো, তো যাদের বাড়ির আম তারা কিছু বলেনি, ভাড়াটিয়া ছিল সে দেখে বকছে, বলছে এই গাছে আম পাড়ছিস কেন রে। আমার ছেলে আর কি বলবে, কিছু বলেনি, মা নিয়ে চলে এসেছে জানো। না হলেই ভালো হতো, বাজারে কিনতে পাওয়া যায়, তাও বাচ্চা তো দেখেছে, খেতে ইচ্ছে করেছে, নিয়ে চলে এসেছে। আসলে না আমটা খেতে এত বাঁধাকপি আর ডিম তো সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আয়রন কড়াইটা বের করেছি, আজকে একটু বাঁধাকপির তরকারিটা এটার মধ্যেই করে নেব। আমি মাঝে মাঝে কিন্তু দুটো কড়াতেই রান্না করে নিই আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাওয়ার জন্য। একদিকে আমি ভাতটাও বসিয়েছি, তো ভাতটা আমার একদিকে হচ্ছে আর এদিকে বাঁধাকপির তরকারিটা আমি করে নিই, অন্যদিকে ডিমটা ছাড়াতে বাকি আছে, তারপর আমি ডিমের কারিটা করে নেব। কত সময় লাগে জানো তো, বলেতে দই রান্না করে নেবো, কিন্তু টুকটুক করে জোগাড় করতে কিন্তু বেশ খানিকটা সময় চলে যায়। বাঁধাকপিতে আর বেশি জল টল লাগবে না, এটা বসে বসে কষিয়ে নেব। অল্প একটু জল আর একটু মিষ্টি দিতে বাকি আছে, একটু চিনি দেবো, তাহলেই রান্না হয়ে যাবে। আর নামাবার আগে একটু ঘি ছড়িয়ে দেবো। এই দেখো ডিমগুলো আমি একটু অল্প করে ভেজে নিচ্ছি, এগুলো তুলে রেখে ডিমের গ্রেভিটাও আমি একটু বানিয়ে নিই। আমার ছেলে কিন্তু মাছ খেতে ভালোবাসে না জানো তো, একটু ডিমের কারি করে দিলেও খেতে খুব ভালোবাসে। মাঝে মাঝে কী করি, মাছ বাড়িতে থাকে কিন্তু মাছ করি না, ওর জন্যই ডিমটা আমি করে দিই। আসলে সবজি খেতে চায় না, তো যা হোক ওকে তো কিছু করে দিতে হবে, নাহলে তো ও ভাত খেতে পারবে না। মায়েদের অনেক জ্বালা, মায়েদের অনেক চিন্তা করতে হয় কে কী খাবে, শুধু ছেলে নয়, এই যে কর্তামশাই কী খাবে সেটাও আমাদেরকে কিন্তু ভাবতে হয়। তো রান্না বান্না সব হয়ে গেছে, আমি একটু বসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তো আমার ছেলে এখন আম নিয়ে এসেছে, নিজে কাটতে যাচ্ছিলো। আমি বললাম তুই পারবি না, রেখে দে, আমি কেটে দেবো তোকে। তখন তাই বলছে তুমি তাহলে এখনই আমায় কেটে দাও, আমি খাবো। তো আমি আমটা ভালো করে পরিষ্কার করে একটু ছিলে তারপরে ওকে একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আসবো। আর কাঁচা আম খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আমটা এত মিষ্টি কী বলবো। কাঁচা আম তো মনে হয় না খেতে, যেন মনে হয় শশা খাচ্ছি। ওই জন্য ছেলেটা আমার যে লোকের বাড়ি থেকে নিয়ে চলে এসেছে। কী করবো, আমার খুব খারাপ লাগছে। যাই হোক আগেরবার যেন না আনে, সেটাই আমি এখন ওকে বলে দেবো যে আর আনার দরকার নেই, খেতে ইচ্ছা করে বাজার থেকে নিয়ে আসিস। ভাড়াটিয়া দেখে বকছে শুনে না ওরও খারাপ লেগেছে। যাই হোক ভিডিওটা আমি আর বেশি বড় করবো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন হয়েছে ভিডিওটি জানিও।